জানি জেঠিমা, তোমার খুব অদ্ভুত লাগছে, কিন্তু আমারও কর্তব্য পালন করা দরকার ছিল, তাই আমি সেটাই করেছি যেটা আমার উচিত বলে মনে হয়েছে। কাব্যা, হ্যাঁ কাকিমা। এই মহারানীর জন্য গরম গরম দুধ নিয়ে আয়। ঠিক আছে। এখন সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছো, একটা কথা মাথায় রেখো, এই রকম অবস্থায় শরীরে শক্তি আনাটা খুব দরকারি। এরকম পরিস্থিতিতে মানে মানে জেঠিমা আমার গুন্ডাগিরির কথা বলছে, তার মানে উনি আমার গুন্ডাগিরিকে মেনে নিয়েছেন। কোনো স্বপ্ন নয়, বাধ্য হয়েছি আমি। তোমার এই অবস্থায় খারাপ ব্যবহার করে আমি পাপের ভাগীদার হতে পারবো না। তুমি যেমনই হও না কেন, কি করবো তাতে? পূজ্য তো আমার ছেলে, তাই না? বুঝে গেছি জেঠিমা, আমি তোমার ছেলেকে সঠিক পথে আনার চেষ্টা করছি, তাই তুমি আমার খেয়াল রাখছো, তাই তো? কিন্তু একদিন না একদিন সত্যিই আমি তোমার মন জয় করব। থ্যাংক ইউ জেঠিমা, আমাকে বোঝার জন্য আর আমার পাশে থাকার জন্য। তুমি জানো না যে আমার কত ভালো লাগছে যে আমার এই পদক্ষেপে তুমি আমার পাশে আছো। ব্যাস ব্যাস, আমার অত কাছে আসার কোনো চেষ্টা করো না। আমি আগেই বলেছি, আমি যা কিছু করছি আমার ছেলে সূর্যর জন্য করছি। কাব্যা, দিয়ে দে ওকে। বাচ্চা হওয়ার খুশিতে তুমি এত তাড়াতাড়ি গলে গেলে জেঠিমা। তাহলে আর ওই দিনটা বেশি দূরে নেই যেদিন তুমি ওই বাচ্চাটার সাথে সাথে ঈশাকেও কাছে টেনে নেবে। না না, আমি কাউকে তোমার কাছে আসতে দেব না, কাউকে সূর্য আর আমার মাঝে আসতে দেব না, সে ঈশাই হোক বা ওর বাচ্চা। এত বড় চমৎকার, মানে আমার সব উদ্দেশ্য সফল হয়েছে। এই কি করছো তুই? দূরে সরো, দূরে সরো। তাহলে তুমি গুন্ডাগিরি ছেড়ে আবার পড়াশোনায় মন দেওয়ার কথা ভেবে ফেলেছো? সূর্য, আমি খুব 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 খুশি। এই কথাটা তো সবাইকে বলা উচিত। আমি বলে কি করছো এসেছি। তুমি? আগে পুরো কথাটা শোনো, তারপর খুশিতে নেচে নিও। এই কথাটা কাউকে বলার প্রয়োজন নেই। কেন? আনন্দ তো ভাগ করলেই বাড়ে, তাই না? থেকে বড় আনন্দের ব্যাপার আর কি হতে পারে যে তুমি পড়াশোনা করছো? এটাই তো আমি চেয়েছিলাম। আমি পড়াশোনা করছিলাম না, শুধু তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম যে এইভাবে যখন বইয়ের দিকে তাকিয়ে মনোযোগ দাও না, তখন ভালো লাগে, নাকি গুন্ডাগিরি করার সময়। বুঝতে পেরেছো? এসছে বড় খুশিতে লাফানোর জন্য। মানে আমাকে তোমার ভালো লাগে? ঈশা, আমার কথাটা বোঝার একটু চেষ্টা করো। তুমি আজকে যেইভাবে গ্যাস এজেন্সির লোকটার সাথে মারপিট করলে, তোমার ইমেজটা খারাপ হচ্ছে। যদি কোনোদিন তোমার উপর কোনো কেস লেগে যায় না, তাহলে তুমি আইএস হতে পারবে না। বুঝতে পেরেছো তুমি? এই গুন্ডাগিরি একদম সিলিন্ডারের গ্যাসের মতো হয়, যার গন্ধ দূর থেকেও বুঝতে পারা যায়। কংগ্রাচুলেশনস মনিকা। তুমি মনিকার কাছে যাবে না। আমার বৌমার ওপরে তোমার ছায়া আমি পড়তে দেব না। ব্যাস, অনেক শুনেছি, অনেক বলেছো তুমি। এটা হলো তোমার আর সূর্যের ডিভোর্স পেপার। সই করো আর যাও এখান থেকে।
যেমন কি আমি যেখানেই যাই সবাই খুব ভালো করেই বুঝতে পেরে যায় যে আমি একজন গুন্ডা। আমার চলন বলন, রং ঢং, কথা বলার ধরন দেখে তারা খুব ভালোভাবে বুঝতে পেরে যায়। আমি প্রত্যেক দিন চাই ওদের চোখে আমার নিজের জন্য ঘৃণা ভাব দেখি না, আমি চাই না সেই ঘৃণাই তোমার জন্য ওদের চোখে হোক। আচ্ছা, তাহলে যদি তুমি চাও যে কিছুদিনের মধ্যেই আমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখা যাক, তাহলে তুমি গুন্ডাগিরি ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি সাদা সিধে একজন পড়ুয়া মেয়ে হয়ে যাব। সত্যিই অনেক জেদি তুমি। কংগ্রাচুলেশনস না। মনিকা। তুমি মনিকার কাছে যাবে না। আমার বৌমার ওপরে তোমার ছায়া আমি পড়তে দেব না। ব্যাস, অনেক শুনেছি, অনেক বলেছ তুমি। এটা হলো তোমার আর সূর্যের ডিভোর্স পেপার। সই করো আর যাও এখান থেকে। আরে সোনা, একটু দাঁড়াও। যেভাবে তুমি ভালোবেসে এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাচ্ছ, তাহলে তুমি যদি বলো তোমায় ভালোবেসে কোথাও নিয়ে যাব নাকি? হ্যাঁ, মনে হচ্ছে কালকের শিক্ষাটা ভুলে গেছিস তুই। আবার মনে করবো? তোকে না আমি এবার এমন শিক্ষা দেব, তুই যদি ভুলতেও চাস তাহলে ভুলতে পারবি না কোনোদিন। আবার কি হলো? ওই যে সিলিন্ডারের লোকটা আছে না, ওই রাজু শেঠেরই লোকও, দুজনে ওখানে বসে আলোচনা করছে। মেয়ের হাতে মার খেয়েছে তো, ঈশা বৌদির ওপর বদলা নেওয়ার জন্য গুন্ডা ভাড়া করে এনেছে, আর সেই গুন্ডা ঈশা বৌদিকে খুঁজছে। তুই কি করে জানলি? আমার একটা পরিচিত ছেলে ওদের গ্যাংয়ে রয়েছে, সেই সব বলেছে। কোনো কিছু ঘটে যাওয়ার আগে আমাদেরকে সামলাতে হবে। বুঝিয়ে বুঝিয়ে আমি হাঁপিয়ে গেছি যে এই কাজে কত বড় বিপদ আছে, কিন্তু বুঝতেই পারে না ও। সেই পড়লো তো বিপদে, মাথা পুরো খারাপ করে রেখে দিয়েছে ও। বাড়িতে তুই একটা কাজ কর। হ্যাঁ, তুই এখানে দাঁড়া, আমাকে এসে আটকাতেই হবে যাতে ও বাড়ি থেকে না বেরোচ্ছে। সমস্যা যখন আমার সঙ্গে কথা বল, বাচ্চাটাকে যেতে দে। মনে হচ্ছে সোনা বাচ্চাটাকে খুব বেশি ভালোবাসে। যদি বাচ্চাটাকে কষ্ট দিই তাহলে কিন্তু সোনা খুব কষ্ট পাবে। দেখছিস কি? ধর। দেখি কার গলার আওয়াজ বেরোয় আর কার রক্ত বেরোয়। কারোর যদি সাহস থাকে তাহলে আয় আমার সামনে গুলি খা। আরে কি দেখছিস কি? বোকা বানাচ্ছে। যা ধর ওকে, ধর। ঈশা, 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 এই রিয়া, ঈশা কোথায়? হ্যাঁ, সারাদিন তো আমার কোনো কাজ থাকে না, সারাদিন ধরে আমি ওকে পাহারা দিই। আরে সব সময় মজা নয়, বল কোথায় আছে? কিছুক্ষণ আগে ব্লুটুথের সঙ্গে বাইরে গেছে। বাইরে? কোথায়? আমি কি জানি। ঈশা, কোথায় চলে গেলে তুমি? এদিকে 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 বসো, এর পেছনে। তাড়াতাড়ি নিচে বসো। কাকি, আমার খুব ভয় করছে। ব্লুটুথ ভয় পেতে নেই,
আমি আছি তো তোমার সঙ্গে। তুমি তো ব্রেভ টাইগার আমার, তাই না? আমাদের কিছুক্ষণের জন্য এখানে চুপচাপ বসতে হবে, ওকে? কোথায় পালালো দুজন? তুই ওদিকটা যা আর তোরা ওদিকে যা। ও যেন আজকে বাঁচতে না পারে। ব্লুটুথ? কিরে পেলি? আর এখানে নেই তো। ব্লুটুথ 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 কাঁদতে নেই। তুমি ব্রেভ টাইগার, তাই না? আমরা এক্ষুনি বাড়ি যাব। না কাকি, আমি বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। হেই, এই দিক থেকে একটা আওয়াজ এলো, চল। ব্লুটুথ দিকে। এই তো দুজন, এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়া, ওইদিকে দেখ, গ্যাস লিক করছে। পাখি নিজেই খাঁচায় ধরা দিয়েছে। এবার জমবে মজা, যখন হবে ব্লাস্ট। চল। আমাকে ব্লুটুথকে তাড়াতাড়ি বাইরে বের করতে হবে, কারণ এই গ্যাসটা খুবই হার্মফুল। ব্লুটুথ ব্লুটুথ এদিকে দেখো, আমার দিকে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। গ্যাস লিক হচ্ছে। তুমি ঠিক আছো তো? এই জানলা দিয়ে আমি ব্লুটুথকে বাইরে বের করে দিতে পারবো। ব্লুটুথ শোনো, নাক বন্ধ রাখো নিজের। ব্লুটুথকে বাইরে কি করে বের করবো? দাঁড়াও। ব্লুটুথ পেছনে যাও, পেছনে যাও। ব্লুটুথ এদিকে এসো। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এখান থেকে বাইরে গিয়ে রাইট নেবে, ওখান থেকে রাইট নিয়ে মোড় পর্যন্ত সোজা যাবে, তারপরে ওখান থেকে লেফট নিলে উল্টো দিকে ঘুরলে মন্দির পাবে। মন্দিরের ঠিক পেছনে আমাদের বাড়ি। বাড়ি গিয়ে কাকুকে সব বলে দিও, ঠিক আছে? হ্যাঁ, এদিকে এসো। সাবধানে যেও, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। কত টাকা চান আপনারা?
নিজেদের মুখ বন্ধ রাখার জন্য? বলো কত টাকা লাগবে। এই নাও, এরও ডবল দিতে পারি, কিন্তু আমার সন্তানের ব্যাপারে যদি মুখ খোলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ ঠিক হবে আছে, না। এতগুলো টাকাতে আমরা তো মুখে তালা দিয়ে দেব দাদা, তবে কতক্ষণ চুপ করে থাকবো তার কোনো গ্যারেন্টি দিতে পারছি না, তাই না বাবু? তাহলে একবারে বলো কত লাগবে। হ্যাঁ, এটা তো ওই বলতে পারবে, বলো তুমি। খুশবু বৌদি, প্লিজ, খুচরো পয়সা নিতে আসেনি আপনার কাছে। আপনার সমস্যার সমাধান আছে আমার কাছে, কিন্তু তার দাম দিতে হবে শুধু আপনাদের দুজনের জন্য 5 কোটি। পাঁচ কোটি? কি উপায়? আমার গ্রামের একজন বলেছে যে আমার নাকি ছেলে হবে। আমার ছেলেকে আপনি গুলাব সিং এর কোলে তুলে দিয়ে আসবেন, ওনার বংশের প্রদীপ বলে। কিন্তু এই অতল বদলের মূল্য তো লাগবেই। এখন আপনারা নিশ্চিন্তে এই সুন্দর অফারটার কথা ভাবুন। অনেক টাইম আছে আমাদের কাছে, তাই না? কি টাইম টাইম হ্যাঁ, টাইম তো আছে আমাদের কাছে, অনেক অনেক টাইম আছে ভাবুন। ততদিন এটা আমার কাছে রাখছি। চলো বাবু, চলো। আচ্ছা তাহলে আমরা এখন আসছি, আপনারা ভাববেন। হ্যাঁ, আসছি। হ্যাঁ, বৌমা, এই বছর আমার উঠোনে বাচ্চাদের কোলাহল আমি শুনতে চাই, বুঝেছো? আর একাদশীর দিন এই অনুষ্ঠান বহু সন্তানের আশার খুশিতে। অনুরাগ আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে। আগে হ্যাঁ বন্ধুরা, আমি ঠাকুর দাদা হতে চলেছি, গ্র্যান্ডফাদার। ভেবে নিয়েছি। এই ডিলে আমি রাজি। অনুরাগ, এ কি বলছো তুমি? কি সব কথা বলছো? এই ডিলটা করার ফল তুমি বুঝতে পারছো? নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছ তুমি। বিক্রি করছি না, যদি মেয়ে হয় তাহলে বাবার ইচ্ছেটাকে সুরক্ষিত করছে। আমাদের কাছে আর কোনো পথ নেই খুশবু। এই ডিস্ট্রিবিউটর, ওই ডিস্ট্রিবিউটর, বেরিয়ে আয়। আয়, এই এদিকে আয়। এই শোন এদিকে, তোর মালিক কোথায়? আমি জানি না, আর আজকে তো উনি আসেননি এখানে। বেরো। মাথা খারাপ করে রেখে দিয়েছে। এটা কি করে বসেছো তুমি শাহ? সূর্য দাদা, আমার বন্ধু যে ডিস্ট্রিবিউটারের গ্যাংয়ে আছে না, তার ফোনে নেটওয়ার্ক চলে এসছে। এবার জানা যাবে যে রাজু শেঠ আর ডিস্ট্রিবিউটারের গুন্ডারা কোথায়। হ্যাঁ, তাড়াতাড়ি কল কর, কল কর। ঈশা কোথায়? তোর খুব শখ তাই না সবকিছু খবর দেওয়ার? এবার তুই সেটাই বলবি যেটা আমি তোকে বলতে বলবো, বুঝেছিস? সূর্য দাদা, আপনি তাড়াতাড়ি আসুন। হনুমান গলির পিছনে টাইলস ফ্যাক্টরিতে ঈশা দিদিকে আটকে রাখা হয়েছে। বান্ডি, হ্যাঁ চল, ঈশার খোঁজ পেয়ে গেছি। এই গন্ধটা কোত্থেকে আসছে? ব্লুটুথ, ব্লুটুথ, ব্লুটুথ। তুই ঠিক আছিস? হ্যাঁ,
তুই এখানে কি করছিস? আমি বাইরে যাচ্ছিলাম, তোমার বাইক দেখতে পেলাম তাই এখানে চলে এলাম। এই তোর জামা দিয়ে গ্যাসের কারণে গন্ধ আসছে। ঈশা কোথায়? তোর সাথেই তো বেরিয়েছিল, তাই না? এই কাপড়টা তো ঈশার জামার পকেটের। ঈশা কোথায়? বাড়ি গিয়ে কাকুকে সব বলে দিও, ঠিক আছে? 1 মিনিট। এটা গিয়ে কাকুকে দেবে, বলবি ঈশা কাকিমা দিয়েছে। ঈশা, সত্যি তুমি খুব বুদ্ধিমতী, তোমার সব কথা মনে থাকে। এই গুন্ডাগিরি হলো একদম সিলিন্ডারের গ্যাসের মতো, যার গন্ধ দূর থেকেও বুঝতে পারা যায়। বান্টি, তুই ব্লুটুথকে নিয়ে বাড়ি যা, আমি সেকে নিয়ে আসি। চল যা, তাড়াতাড়ি যা। ওকে ভাই। গ্যাসের গন্ধ বাইরে এত জোরালো আসছে, ভেতরে তাহলে পুরোপুরি ভাবে ভরে গেছে। না ঈশা, আমি তোমায় কিছু হতে দেবো না। আমাকে কোনো না কোনো পথ তো বের করতেই হবে।